বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের দাতার হাত নিচের হাত হইতে উত্তম। আর তোমার পরিবার পরিজনের উপর থেকে দান খয়রাত আরম্ভ করো। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে যে সদকা করা হয় সেটাই উত্তম সদকা। যে ব্যক্তি ভিক্ষা বা যাঞ্চা করা হতে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাকে পবিত্র করে দেন। আর যে ব্যক্তি পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকার কামনা করে, আল্লাহ তাকে স্বনির্ভর করে দেন। বুখারী মুসলিম। হযরত আবু সুফিয়ান সখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অন্যের কাছে ভিক্ষা করতে নাছোড়বান্দা হইও না। আল্লাহর কসম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে কিছু চায় আর আমি অসন্তুষ্টির সাথে তাকে কিছু দিই, তাহলে আমার প্রদত্ত মালে বরকত হবে না। মুসলিম শরীফ, নাসাই শরীফ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে, কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তার মুখমণ্ডলে কোনো গোশতের টুকরা থাকবে না। বুখারী মুসলিম। উক্ত রাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে দান খয়রাত সম্পর্কে এবং ভিক্ষা করা থেকে সংযত থাকা সম্পর্কে আলোচনা করে বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম, আর উপরের হাত হলো দাতার হাত আর নিচের হাত হলো ভিক্ষুকের হাত। মুসলিম, বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে মানুষের কাছে ভিক্ষা করে, প্রকৃতপক্ষে সে আগুনের টুকরা ভিক্ষা করে। ফলে সে এখন ভিক্ষাবৃত্তি কমাতে অথবা বাড়াতে পারে। মুসলিম শরীফ। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের কাছে কোনো কিছু চাওয়াটাই হচ্ছে ক্ষত করার কাজ। এর দ্বারা ভিক্ষুক নিজ মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করে, কিন্তু রাজা বাদশার কাছে কিছু চাওয়া বা নিরুপায় হয়ে চাওয়া স্বতন্ত্র ব্যাপার। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাথে এই কথার জামিন হবে যে সে ব্যক্তি কারো কাছে কিছু চাইবে না, আমি তার জন্য জান্নাতে জামিন হব। এরপর আমি বলেছিলাম, আমি এ কথার জামিন হব। এরপর থেকে তিনি সাওবান কারোর নিকট কোনো কিছু চাওয়া থেকে বিরত থাকেন। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যক্তি নিশ্চয় নয় যে লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় আর তাকে এক লোকমা দু লোকমা একটি খেজুর বা দুটি খেজুর দিয়ে বিদায় দেওয়া হয়, বরং সেই প্রকৃত নিঃস্ব যার নিকটে পরিমাণ সম্পদ নেই যে সে স্বনির্ভর হয়ে থাকতে পারে, আর কারো জানাও নেই যে তাকে কিছু সদকা দেবে, আর সেও কারো কাছে গিয়ে কিছু চায় না। বুখারী মুসলিম। হযরত আবু আব্দুল্লাহ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ তার রশি নিয়ে পাহাড়ের উপর চলে যাক, এরপর নিজের পিঠে করে কাঠের বোঝা বহন করে নিয়ে এসে বিক্রয় করে তার চেহারাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো। এটা তার জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ঘুরে বেড়ানো হতে উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ কাঠের বোঝা তার পিঠে বহন করে এনে বিক্রয় করা, অন্যের নিকট কিছু ভিক্ষা করা হতে উত্তম, সে তাকে দান করুক অথবা দান না করুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত খাদ্য ব্যতীত খেতেন না। বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। বুখারী ইবনে মাজাহ।